হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা শিখব কি করে স্কোয়ার করতে হয়। তো আজকে আমাদের টপিক স্কোয়ার। স্কোয়ার রুট কি করে নির্ণয় করব, মানে বাংলায় যেটা বলি বর্গমূল। তার আজকে আমরা বর্গমূল কি করে করতে হয় সেটা শিখব, ঠিক আছে? তা বর্গমূল শিখতে গেলে আমাদের কিছু একটা জেনে নিতে হবে, কয়েকটা জিনিস, সেগুলো একটু লিখছি, দেখো ভালো করে। দেখো, এককের সংখ্যা, যে কোনো সংখ্যার যার বর্গমূল করছি তার এককের সংখ্যা যদি 1 থাকে, তাহলে বর্গমূল করার পরে যে সংখ্যাগুলো পাবো সেগুলি কি কি হতে পারে? দুটো সংখ্যা হবে। দেখো, 1 একে 1 আসে, তার মানে উত্তরে যেটা আসবে সেটা 1 আসবে, বা 9 9 81 আসে, তাহলে উত্তরে যেটা আসবে সেটা 9 আসতে পারে এককের সংখ্যা, ঠিক আছে? এবার তারপর হচ্ছে 4। 4 কিসে কিসে আসে? যদি কোনো বর্গমূল করছি এমন কোনো সংখ্যা, যদি আমার এককের সংখ্যাটা 4 থাকে, তাহলে যার বর্গমূলের পরে যে সংখ্যাটা পাবো তার একক সংখ্যা কত হতে পারে? দেখো, 2 2 এ 4 আসে। আর কিসে কিসে 4 আসবে? আর আসবে 8 8 64। এবার তোমাদের একটা সহজ ট্রিক শিখিয়ে দিই। আমরা একটা তো জানবই, যে কোনো একটা জানি। দেখো, 2 2 এ 4 হয়, আর একটা কিসে আসবে? বোঝার সহজ যে নিয়ম হচ্ছে 10 থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আসবে, অবশ্যই গ্যারেন্টি। দেখো, এখানে 1 একে 1 আসে। আবার দেখো, 10 থেকে 1 বাদ দিলাম, কত হয়? 9 9 9 কত আসে? 81। সেরকমই 4, দেখো 2 2 এ 4 আসে। আর কিসে আসবে? 8 8 64। 8 কি করে পেলাম? 10 থেকে 2 বাদ দিয়ে দিলাম, মানে কমপ্লিমেন্ট বের করে নেবো, সহজ ভাষায় যদি বলি। তাহলে আমরা যে কমপ্লিমেন্ট বের করে শিখেছি অনেকটা সেই রকম, স্কোয়ার রুট এইভাবে করব, ঠিক আছে? বেশ, তা 4 হলো। এবার ধরে নাও এককের সংখ্যা আসছে 5। 5 হলে কিন্তু শুধুমাত্র 5ই হবে। তাহলে কোনো সংখ্যার বর্গমূল করব যার, তাহলে যার বর্গমূল করছে তার এককের সংখ্যা যদি 5 থাকে, তাহলে বর্গমূল করার পরে উত্তর যেটা পাবো সেটাও 5ই হবে, ঠিক আছে? এবার 6-এ চলে আসি। 6 আবার দুটো সংখ্যা আসে। দেখো, কিসে কিসে আসে? 4 4 এ 16 হয়। আবার আরেকটা কিসে আসবে বললাম? 10 থেকে 4 বাদ দিয়ে দেবো, কত হবে? 6 6 6 36। তাহলে দেখো এককের সংখ্যা এলো। তাহলে বাঁ দিকে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে বর্গমূল যার করছি তার এককের সংখ্যা, আর ডান দিকে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে বর্গমূল করার পরে যে উত্তরটা পাবো তার এককের সংখ্যা। জিনিসটা বোঝা গেল? আমরা এখানে এককের সংখ্যা বা ইউনিট ডিজিটটা বের করার আগে শিখে নিই, তাহলে দেখবে কত সহজে কত তাড়াতাড়ি পাচ্ছি। বেশ, 6 হলো। আর আসি 9। 9 কিসে কিসে আসি? দেখো, 3 3 এ 9, তাহলে আরেকটা কিসে আসবে তোমরা সহজে বলে দিতে পারো? 3 এর কমপ্লিমেন্ট কত? 7। ব্যাস, 7 7 49। তাহলে এই জিনিস কটা আমাদের একটু মনে রাখতে হবে। কমপ্লিমেন্ট সিস্টেমে মনে রাখবে, তাহলে জিনিসটা খুব সহজে মনে থাকবে। তাহলে এককের সংখ্যা 1 4 5 6 9 এইগুলো থাকলেই আমাদের একমাত্র বর্গমূল করা যায়। আর শূন্য থাকলে তো শূন্য দিয়েই হবে। তাহলে যার শূন্য থাকবে তার এককের সংখ্যা শূন্যই হবে। যেমন দেখো, 100 100 বর্গমূল করলে 10 শূন্য আসছে। তো শূন্যর কোনো সেইভাবে কিছু মনে রাখার তেমন কিছু নেই, কিন্তু বাকিগুলো দেখো মনে রাখার জন্য আমাদের কমপ্লিমেন্ট বের করে রাখতে হবে। বেশ, এবার চলে আসি, কতগুলো সংখ্যা আমি একে একে লিখবো, সেগুলো বর্গমূল কি করে করতে হয় সেটা শেখাচ্ছি। তাহলে এই কটা আগে জেনে নিলাম। এবার দেখো, একটা ধাপে ধাপে শিখি। ধরো একটা সংখ্যা আছে 7 5 6 9, এটা বর্গমূল করব। তাহলে এটা বর্গমূল করতে বলা আছে। সহজ পদ্ধতিতে কি করে করব দেখো, লিখলাম 7 5 6 9। বর্গমূল মানে কত আছে? স্কোয়ার, মানে আমাদের ডান দিক থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো। তাহলে এই যে সংখ্যাটা পেলাম 6 9, ঠিক আছে? এইটার এককের সংখ্যা কত? তার 69-এর এককের সংখ্যা হচ্ছে 9। তাহলে 9 আমরা কিসে কিসে পাবো? দুটো সংখ্যা পাবো। 9 আমরা দেখেছি। তাহলে 9 কিসে কিসে হলো? 3 আর 7। তাহলে আমাদের যে সংখ্যাটা উত্তর পাবো সেটা হয় 3 হবে, না হলে 7 হবে এককের সংখ্যা। ব্যাস। এবার দেখো, 75 75 যে সংখ্যাটা পড়ে রয়েছে বাঁ দিকে, সেটা কার স্কোয়ারের থেকে বেশি? কার স্কোয়ারের থেকে বেশি? দেখো, 8 8 64, 9 9 81, ঠিক আছে? তাহলে কার থেকে বেশি? 64 থেকে বেশি। তাহলে যার থেকে বেশি সেটা আমরা লিখবো। তাহলে কত লিখবো?
হয় 83 বা 87 উত্তর হবে। এবার কোনটা উত্তর করব, 83 করব না 87 করব, সেটা এবার আসল বোঝার পালা। তাহলে এবার বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই যে 8টা লিখলাম, 8-এর পরের সংখ্যা কত, 9। তা 8-এর পরের সংখ্যা 9, তাহলে 8-এর পরের সংখ্যা যেহেতু 9 হচ্ছে, তা 8কে 9 দিয়ে গুণ করব। 8 9 কত হচ্ছে, 72। ঠিক আছে, 75 72-এর থেকে বড় না ছোট, বড়, তাহলে বড়, তার জন্য 87 হচ্ছে উত্তর। তাহলে এটা কত হবে, 87। যদি এইটা এই গুণফলের থেকে ছোট হতো তাহলে আমাদের ছোটটা উত্তর হতো। চলো একটা করলাম, আরো আমরা অনেকগুলো উদাহরণ দেখি, তাহলে জিনিসটা ভালো হবে। ধরো আর একটা বর্গমূল করতে দিয়েছে 3969। ঠিক আছে, তো এইটা বর্গমূল কত হবে, আমরা লিখে দেবো 3969। ডান দিক থেকে দুটো দাগ দিলাম। 9 কিসে কিসে আসে, 3-এ আসে আর 7-এ আসে। ঠিক আছে, এবার 39 কার স্কোয়ারের থেকে বেশি, দেখো 6 6 36, 7 7 49, তাহলে 6 6 36, 36-এর থেকে বেশি, তাহলে 63 67। এবার দুটোর মধ্যে কোনটা উত্তর হবে বোঝার নিয়ম কি, এই যে 6টা লিখলাম, 6-এর পরের সংখ্যা কত, 7, 6 আর 7 গুণ করে দেবো, তাই 6-এর সাথে কত হয়, 42। 39 42-এর থেকে ছোট না বড়, ছোট, তাহলে আমাদের কোন উত্তরটা হবে, 63। তাহলে এটা উত্তর কত হলো, 63। বোঝা গেল তাহলে। এবার একটা বড় সংখ্যায় আসছে, ধরো 18,496, এর বর্গমূল করব। তাহলে 18,496 বর্গমূল আমরা কি করে করব, একই রকম প্রসেস, ডান দিক থেকে দুটো দাগ দিয়ে দেবো। 6 কিসে কিসে আসে, আগেই আমি ওইটা লিখেছি, ওইটা ভালো করে মনে রাখো, 4 4 16 আর 6 6 36, এই দুটো। এবার আমরা কি করব, 184 কার স্কোয়ারের থেকে বেশি। দেখো 13 13 169, 14 14 196, তাহলে কার থেকে বেশি, 13, তাহলে 13 স্কোয়ারের থেকে বেশি। ব্যাস, এবার 13-এর পরের সংখ্যা কত, 13-এর পরের সংখ্যা হচ্ছে 14। বেশ, 13 14 হচ্ছে 182। ঠিক আছে, বেশ, তাহলে 182 হলো। এবার 184, 182 থেকে বেশি না কম, বেশি, তার জন্য আমাদের কি হলো, কোনটা উত্তর হবে, বেশিটা উত্তর হবে, সরি বেশিটা উত্তর হবে, 136, কি দাগ দিয়ে দিলাম। তাহলে 136 হচ্ছে আমাদের এখানে উত্তর, বেশিটা উত্তর হবে, এইটা হবে না, কারণ কি 184 182 থেকে বেশি। আরো একটা বড় সংখ্যা করি, দেখো আরো বড়, তাহলে এইটা আমরা কি করে বর্গমূল করব, এটা বর্গমূল করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা ডান দিক থেকে দুটো দাগ দিয়ে দেবো। এবার দেখো 25, এককের সংখ্যা কত, 5, 5 শুধু 5ই আসে, তাহলে আমাদের একটাই উত্তর হবে। এবার 650 কার থেকে বেশি, 25 25 কত, 625, তাহলে আমাদের 625-এর থেকে বেশি, তার মানে এটা 25 লিখে দেবো, 255 হলো উত্তর। তাহলে দেখো আমাদের সব রকমই করলাম। আর একটা দেখো দেখাচ্ছি, ধরে নাও 23,716 আছে, 23,716 বর্গমূল, ডান দিক থেকে দুটো দাগ দিয়ে দিলাম। 16 কিসে কিসে আসে, তাহলে 4 4 16 আর 6 6 36। এবার 237 কার স্কোয়ারের থেকে বেশি, তাহলে দেখো 15 15 হয় 225, 16 16 256, তাহলে 15 স্কোয়ার, তাহলে 15 লিখে দিলাম। এবার 15 পরের সংখ্যা কত, 16, তাহলে আমাদের 15 16 গুণ করলে কত হয়, 15 16 গুণ করলে হয় 240। তাহলে এই যে 15 16 গুণ করে 240 হলো, 240-এর থেকে 237 আমাদের কম, তাহলে কোনটা উত্তর হবে, 154। জিনিসটা বোঝা গেল। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, বর্গমূল নির্ণয়ের সহজ পদ্ধতি, কিভাবে আমরা সহজে বর্গমূল করে নিতে পারবো। বেশ, তাহলে যদি ভালো লাগে তাহলে
লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায় আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেটা সমাধান করার। আশা করি তোমরা বুঝে যাবে, খুবই সহজভাবে করেছি। বেশ, টাটা তাহলে আজকে।